আজকে আবার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস রুম বাংলা। আমি সাদাত হোসেন মোল্লা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স। আমিও ভালো আছি। তো আমি এখন আছি ঢাকা চিটাং হাইওয়েতে। আজকেও বরাবরের মতো আমার গ্রামের বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার সময় এই কাশপুর ব্রিজ পের হয়েই আমি আমার ভিডিওটা অন করে থাকি সচরাচর। তো যাই ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো হাইওয়েতে ব্যাটারি চালিত রিক্সা আছে কি না জানি না। তো ভিউয়ার্স, ওই যে দেখা যাচ্ছে, দেখেন, এই যে দেখছেন ব্যাটারি ব্যাটারি, আমি কে তুমি কে, ব্যাটারি ব্যাটারি। এই যে সামনেও ব্যাটারি দেখতে পাচ্ছি। আসলে বিষয়টা হলো কিছুদিন আগে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা আন্দোলন করেছে। ওরা সম্ভবত কমিটমেন্ট করেছিল যে হাইওয়েতে আর ওরা উঠবে না, খালি গলির ভিতরে চালাবে। আর হাইওয়ে কি মানে শহরের গলি থেকে বের হবে না। আর এখন দুইটা দেখলাম অলরেডি, দেখি অবশ্য শীতের কারণে কমই থাকতে পারে। এই যে ব্যাটারি ভ্যান, সামনেও মনে হয় এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি। তো এই যে আবার রং সাইড দিয়ে আসতেছে ভাইজান। তো আসলে কিছুদিন আগে আমারও মনে হয়েছিল যে ওরা কি করবো, ওরা তো দেশের লোকজন, জনগণ। এই লোকগুলি যদি ব্যাটারি চালিত রিক্সা উঠে যায় তাহলে তো ওরা বেকার হয়ে যাবে। কিন্তু দেখেন, ওরা যদি হাইওয়েতে রিক্সা চালায়, নিশ্চয়ই যারা হাইওয়েতে গাড়ি চালায়, বাস ট্রাক, ওদের সমস্যা হবে, এটা তো স্বাভাবিক। এরপর আবার রং রোডে চালায়, দিনের বেলা দেখতে পাচ্ছেন এটা। রাতে ওরা যখন লাইট মানে হেভি হাই ভোল্টেজের মানে ফগ লাইট জেলে রং রোড দিয়ে আসে, তখন আসলে একদম চোখে পড়লে চোখ মুখে কিছুই দেখা যায় না। এর আগে মদনপুরের দেখছেন ভাই, এই ব্যাটারি চালিত রিক্সাদের নিয়ে কী বলবো বলেন। সিএনজি চলা যেখানে নিষিদ্ধ, সিএনজিগুলি দেখেন হাইওয়ের গাড়ির সাথে তাল মিলিয়ে চলতে পারে না। এটাও কিন্তু দুর্ঘটনার একটা বড় কারণ। আর ব্যাটারি চালিত রিক্সা বিশেষ করে এই কাশপুর ব্রিজের পর থেকে সোনারগাঁ পর্যন্ত, মানে মেঘনা ব্রিজ পর্যন্ত যে অবস্থা থাকে, মানে কি বলবো, ওদের মনে যে রাস্তাটা ওদের জন্যই তৈরি করা হয়েছে। এটা দেখছেন, ওরে বাবারে, হাইওয়েতে আজকাল শুক্রবার সবাই দেখেন একটা ট্রেডিশন দেশে চালু হয়েছে। বিশেষ করে বন্ধের দিনগুলিতে মানুষ ইদানিং গ্রামের বাড়িতে প্রচুর যাচ্ছে। আর ভাই দেখছেন ব্যাটারি চালিত রিক্সা কি পরিমাণ। ওদের যদি আমি এখন কিছু বলতে যাই, আমারও ধৈর্য গাড়াই দিব, এ অবস্থা। আর হাইওয়ের পুলিশ এখনও কেন অ্যাক্টিভ হচ্ছে না? ঢাকা শহরে তো দেখলাম সার্জেন্ট ট্রাফিকরা যথেষ্ট পরিমাণেই অ্যাক্টিভ, এবং এখন হইলো মামলা মোকদ্দমা করে দেয়। কিন্তু এই হাইওয়ের পুলিশ কবে অ্যাক্টিভ হবে জানি না। আসলে যখন অ্যাক্টিভ ছিল তখন ওদের কিছু বলতে পারতো না, কারণ এখানে ওরা লোকাল, মেবি এখানে সার্জেন্ট ট্রাফিক যারা আছে ওদেরকে জমা খরচ দেওয়া চলতে হয়। চলে তো চলে আবার, বাবা, মানে রং সাইড দিয়া সদাপটে ওরা গাড়ি চালাচ্ছে। M215
দেখেন সোনারগাঁয়ে ব্যাটারি চালিত রিক্সার কি অবস্থা মুরগাপাড়াতে। এবং ব্যাটারি চালিত তো রিক্সা আছে, ওরা গলির ভিতরে থাকবে, হাইওয়ে তো ওদের চলতে হয়, কারণ এখানে হাইওয়ে তো চলার মতো অনেক ব্যবস্থা আছে, তারপরে কেন ওদের চলতে হবে আমি বিষয়টা বুঝতে পারছি না। কিছুদিন আগে ওরা আন্দোলন করলো, বললো মেইন রাস্তায় উঠবে না, গলির ভিতরে থাকবে, সেক্ষেত্রে ওরা হাইওয়েতে দাপটের সহিত চালাচ্ছে এবং ওদের কিছু বলার কেউ নাই। ওরা এখানে সব কিছু, ওরা চাইলে ট্রাক, বাস, ঢাকা চিটাং রোডের যত গাড়ি আছে চলাচল বন্ধ করে দিতে পারে। আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলি 5ই আগস্টের পরে বেপরোয়া হয়ে গেছে। ওরা দেশ স্বাধীন করছে, যেমনি খুশি ওরা তেমনি রিক্সা চালাবে, কেউ কিছু বলতে পারবে না। এটা হলো ওদের আন্দোলন এবং এটাই একটাই দাবি।